Roll please. Action. শেষ হয়েছে আমি দেখি নাই আর তোর কিসের টাকা তুই তো নাচ হসি নাই আমি নাচি নাই তাহলে আপনি নাচলেন ওই আমি পাশ থেকে দেখি নাই ওই যখন বলছে ময়ূরপঙ্খী নাচ এরকম করে তুই তো কিছুই করস নাই হ্যাঁ কিসের টাকা দাও 100 বেশি কর যা সোজা যাবি একদম সোজা তোমার টাকা মানে তোমার টাকা কি তোর টাকা হ্যাঁ ফোন চাল যা তুই যা তোর কোনো টাকা নেই যা শুধু যা একদম যা হাজার টাকা টাকা 100 কান ভাই 100 কান মানে একটা মারবো যা 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 আমারটা দেন তোর কি টাকা না আপনার টাকা দেবেন না তোর তো দেখা যায় না তুই দুইবার ফলস লোক দিছ তোর জন্য দুইবার শর্ট কাটছি আর এরপর থেকে লাশের ক্যারেক্টার করবি ওই যা 5 নম্বরে ইরফানের কাজ চলতেছে ওই জায়গায় যা আজকে তো দেন 50 টাকা আছে আনতে নাই যাতে যা যা অ্যাডভান্স দিয়ে দিলাম আজকে কম আবার কম যা আবার কথা কয়
হইতেছে গিয়া এই সিনেমার হিরো, আর এর বাপরে মাইরা ফেলাইছে হচ্ছে এই লোকটা, যার জন্য এর বদলা নেওয়ার জন্য ও একজন গুন্ডা হয়েছে। এটা হইতেছে গিয়া ওর মা। মা বলতেছে বাপ তোর বদলা নেওয়া লাগবো না, তুই মরে যাবি। আর এটা হইতেছে গিয়া এই নায়কের গার্লফ্রেন্ড। এরে পছন্দ করে, এটা বলতে খুব লজ্জা পায়। ভাই, নতুন কোনো বাংলা ভালো সিনেমা আছে? জি আছে, নয়নভরা জল আছে, সত্যমিতার লড়াই আছে, অতিথি। নয়নভরা জল, জি জি। এই গানটা আছে না, এই গানটার পিছনে আমাকে নাচার কথা ছিল। ওই যে আমরা শাড়ি কিনতে গেছিলাম না একসাথে, ওই যে গোলাপি গোলাপি, ওইটা পরে নায়িকার ডান পাশে আমাকে থাকার কথা ছিল। ডিরেক্টর এসে কইলো যে না, ও তোমরা সব বাদ, ও একলা নাচবে। নাচ আল্লাহ না, দূর এটা শেষ হলো, আমরা ডাক দিও। আসসালামু আলাইকুম। কই যেতেছেন? ভিতরে নাচুম না। কয়টা বাজে? 12টা। নাচ শুরু করছি 8টার সময়, আর আপনি আসছেন 12টার সময়। নাচ হইব না। পরেরটাতে যাই। তোর কইছি না নাচ হইব না? নায়িকা না, ওরা কি নায়িকার বাপ? নায়িকারা 5 ঘন্টা লেট করে আইব, টাকার দাম বাড়বো। এই তুই তো এক্সট্রা, তোর কি? হ্যাঁ, তোর নাচ হইব না। পরেরটাতে একটু সুযোগ দেন না। আরে বলছি না নাচ হইব না, আবার কথা কেন? সুজা যা, সুজা যা, যা সুজা যা, যা সুজা যা। এই তোর কি হয়েছে? হ্যাঁ, আজকে শুটিং হইব না? শুটিং হইব কেমনে? আরে আমগো ইন্ডাস্ট্রির হিট নায়িকা পাপিয়ার জন্মদিন আজকে। আকবর ভাইয়ের নাম শোনস নাই? আর আকবর ভাই পার্টি দিছে, আর আকবর ভাইয়ের পার্টি বলে কথা। আকবর ভাইয়ের জন্যই তো আজকে পাপিয়া এত বড় নায়িকা হইবার আসছে। ইন্ডাস্ট্রিতে তারা তো নাম ডাক। আকবর ভাই না থাকলে ইয়ার নায়িক হওয়ার লাগতো না, বুঝছস না? আকবর ভাই হলো কি আমগো শহরের ডন। শরীফ ভাই, একটা কথা জিগাই। বলো। এখন বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাসী কে?
এখন বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাসী সেলিম নামের একজন আছে, ডিয়ারিং সন্ত্রাসী। ওনারা দেখলে বরফ মধ্যে গলে যায়, পানি হয়ে যায়। আর তুই তো পেপারটা পড়স না, পেপারে তো ওর কথা ডেলি লেখে। আমার একটু পেপার দিবেন? লাগবো? আচ্ছা দাঁড়া। আঙ্কেল কলম আছে? হ্যাঁ আছে। দেন তো একটা। কত? 5 টাকা। ভাঙটি নেই, ভাঙটি দেন। আমি তো ভাঙতি আনিনি। আপনি সেলিম ভাইয়ের ছোট ভাই না? হ্যাঁ তো থাক, পরে দিয়ে না, অসুবিধা নেই। না না তাহলে রাখেন। না রাখেন না, অসুবিধা নেই, পরে দিয়ে। সেলিম ভাইয়ের ছোট ভাই তো আপনি, রাখেন। নেক্সট উইকে আমরা বান্দরবান আছি ভার্সিটি থেকে, যাবি নাকি? আম্মা বারান্দায় যেতে দেয় না, আবার বান্দরবান। চল না, জোশ মজা হবে। যা তোর, আমার ঘোরাঘুরি কোনো ইচ্ছা নেই। তোরা খুব মিস করবো ইয়ার। এই শুভ, ওইখানে কি তোর? তুই না দোকানে যাস? দোকানে তো গেছিলাম। দোকান থেকে কি বন্ধু কিনে নিয়ে আসছো নাকি? আসসালামু আলাইকুম আন্টি। কি যাও, বাসা যাও। গার্জিয়ান নাই তোমার এই সময়? কি রাস্তাঘাটে যাও, বাসা যাও। এই, যাও। দোকানে কি বিড়ি সিগারেট খেতে যাও নাকি? যাও, যাও। দোকানে যাওয়া শুরু করছে, বিড়ি সিগারেট খাওয়ার ধান্দা করছে নাকি কে জানে। বড় ভাই তো বন্ধু বন্ধু করতে করতে বন্ধু গোলা কামান নিয়ে ঘোরাঘুরি শুরু করছে। এখন আপনি ওই রাস্তা ধরছেন না? আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ নেতা হইছে আপনার বড় ভাই। এখন আপনি ওই রাস্তা শুরু করছেন না? একদম বন্ধু বান্ধব বন, বন্ধু বান্ধবের সাথে বাইরে যাইতেও পারবে না, বন্ধু বান্ধব নিয়ে বাসায় ঢুকতেও পারবে না। আর তোমারও যদি ওই আন্ডারওয়ার্ল্ডে ঢোকার ইচ্ছা থাকে, তোমার বাপেরে আর আমারে আন্ডারওয়ার্ল্ডে কবর দিয়া তারপর তুমি ঢুকো আন্ডারওয়ার্ল্ডে। কোনো বন্ধু বান্ধব আসতে পারবে না এই বাসায়, তুমিও যাইতে পারবে না। আর কোনোদিন যেন না দেখি, খবরদার। বন্ধু বান্ধব বড় ভাইয়ের মতো বন্ধু বন্ধু। এই তোরা কি আমার উপরে যেতে দিবি না? অনুমতি লাগবে ভাই। তোর কাছ থেকে পারমিশন নিতে হইব। হ্যাঁ লাগবো না। চিনস আমি কে? চিনি দেখে যাবে সমস্যা। চিনলে খারাই রেছিস কে? সর। চেন্নাই মানে তোর পোলা পাইনগুলো তোর মতোই বেয়াদব হইছে। সেলিম, তুই পাইছিস কি? তোর পোলা পাইন ওই এলাকায় গিয়ে মাস্তানি করে, বুক ফুলায় চলে, তুই তো পানির মতো ছড়াই গেছিস। হ্যাঁ শোন, তবে কিন্তু পুলিশে খোঁজতেছে। পুলিশে খোঁজার আগে আমি একটা কিছু করে ফেলাম। কামটা কিন্তু ভালো হইলো না।
অবাক হওয়ার কিছু নাই, আমি জানতাম যে আপনি মার খাবেন, এর লিগে আটকাই দিছিলাম এখানে। হাউ কাউ করে উপরে গেল, ঠাস ঠুস খেয়ে এলো। সেলিম, তুমি তো এখন বাইরে সেফ না। পুলিশ যে কখন কি করে বসে সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। আমি খুব সেফ জায়গাতেই আছি। আমি আপনার আমিন বাজারের বাসায় আছি, সেখানে ঢোকার কেউ সাহস করবে না। সেই সাহসেই আমি ওখানে আছি। আপনার মান সম্মান আছে না? আপনি সেফ, আমি সেফ। কখন আসলি? তোমাকে বলছি না আব্বাকে অ্যালবামটা না দিতে। প্রত্যেকদিন চাই তো, আমি কি করবো? চাইলে দিতে হবে। সকাল থেকে অ্যালবামটা দেখবে, ওটা দেখে কান্নাকাটি করবে, দরকার কি? দেখতে মনে চায় তোরে, এই জন্য দেখ। তুমি বলবো আমি নিয়ে গেছি ওটা, আমি নেক্সট টাইম দেখলে ওটা পড়া ফেলবো ওটা। আর দরজা খোলা কেন? ওই যে একটু আগে শুভ বাইরে গেছিল, ওরা বকাবকি করছে, দরজা বলছি তো দরজাটা আটকে রাখতেন, বলছি না? আটকাতে ভুলে গেছে, ওরা বকাবকি করছে। চল তুই খাবি। আমি এখন খাবো না, আমার যেতে হবে। তুমি জানো না আমার বেশি থাকার ঠিক 15 মিনিট লাগবে, এক চুলায় ভাত দিব আর একটা ডিম। আমার এমনি সমস্যা আছে, চল একটু পানি দাও। চল। এই কেমন আছো? সে ভালো। তোর বন্ধু বান্ধবের খবর কি? আমার কোনো ফ্রেন্ড নাই। গার্লফ্রেন্ড নেই? না। তোর সময় তো তোর বয়সে আমার তো 1000টা গার্লফ্রেন্ড ছিল। কাউকে ফোন টোন করিস না? আমি মোবাইল ইউজ করি না। বলিস কি? তুই তো দেখি ডাইনোসর আমলে বসবাস করিস। ভাবিস না, আমার কাছে অনেকগুলি মোবাইল আছে, একটা সিম ভর্তি পুরোটা মেয়েদের নাম্বার। তোকে দিব একটা, কার্ডও চার্জ করে দেবো, ভাবিস না। লাগবে না। তোর আমার পর অনেক রাগ, তাই না? আমি বন্ধু বান্ধবের সাথে মিশে রসাতে লেগেছে তো, আম্মা তাই তোকে বেরোতে দেয় না। আমি আসলে তাই এটার জন্য। আসলে ভালো লোক না রে। অনেক ভাবে চিন্তা দেখলাম আমরা জায়গা বসছি। আমার কারণে আমার পরিবারের লোকজন, আমার মা বাপ, আমার ভাই সবাই খারাপ থাকবে তা তো হয় না। আমাদেরটা আমরা বুঝানো, কিন্তু আমাদের কারণে আসলে সবার এভাবে ভোগান্তির কোনো কারণ নেই। আমি ঠিক করছি আমি সারেন্ডার করবো। এইটা কি কোন ভাই? এছাড়া আর কোনো উপায় নেই রে।
তাহলে ভাই আমিও আপনার সাথে সারেন্ডার করুন ভাই। তোর এখনো সারেন্ডার করার সময় হয় নাই ভাই 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা আপনার সাথে থাকছি, আপনি সারেন্ডার করবেন আমি বাইরে থাকবো, এটা কি ভাই হয় কোন? আপনি কোন? তুই কাজ কর, তুই বিদেশ চলে যা। আমার ভাই বিদেশি দেশ ভালো লাগে না ভাই। এখানে এই অবস্থায় থাকতে পারবি না, তুই বিদেশি যা। পাসপোর্ট আছে? পাসপোর্ট কই থেকে থাকবো ভাই, আমি তো কোনদিন ছবি তুলি না ভাই। ওর সব ব্যবস্থা করে দেবো, তুই ঠিক কর কই যাবি। শুনছি দুবাই নাকি খুব ভালো, দুবাই যাম ভাই। ঠিক কর, দুবাই যেখানে যাবি ঠিক কর। সেলিমটা চিনো? সেলিম? কোন সেলিম? টপ টেরর সেলিম। চিনবি করতে করতে পারস না, খ্রিস্ট সন্ত্রাসী। ও চিনছি, ওর সাথে আমার অনেক খাতির আছে। বুঝা সত্যি বললাম, পল দেখিস। আপনার নাম কি? আমার সুচি। আপনি কি পত্রিকার লোক ভাই? হ্যাঁ। কোন পত্রিকা? দৈনিক জানাজানি। আচ্ছা সেলিমের সাথে আপনার কেমন পরিচয়? পরিচয় ভালো, পরিচয় পরিচয় খারাপ হয় নাকি? আচ্ছা আচ্ছা, আপনি কি ফিল্মে কাজ টাজ করেন? এখন নায়িকার পিছনে নাচি, একদিন নায়িকা হবো ইনশাল্লাহ। আরে হালায় ভাইয়ে প্রেম করে পেপারে বললো, আমরা শুনলামও না। সুচিটা হালাই কেঠা আবার ভাই প্রেম করে জানলাম না, ভাই প্রেম করে ডুল ডগরা বাইরে মিছিল বাইর করে জানাবে আমি প্রেম করি। তোমরা শুনো, এই তুই ভাইয়ের সাথে কয় ঘন্টা থাকস সারাদিনে? 6 ঘন্টা 8 ঘন্টা তো থাকি। ভাইয়ের সাথে 8 ঘন্টা থাকে, হ্যাঁ ভাই এবার চায়, ভাইয়ের সম্বন্ধে জানবার চায়। আরে তাহলে ভাইয়ের জায়গায় তুই থাকতি, তোর জায়গায় ভাই থাকতো, ভাই আর ভাই হইতো না। আরে তুই যেভাবে বুক ডান দিবে লাইছিস বুঝছস, কোন সম্পই রে হার্ড স্ট্রোক করবি, এমনি কইলি স্ট্রোকে রুগী মুগি বাইরে গেছে গা। হ্যাঁ মইরা গেলে চেহারা একদম বসকে দেবো, মাইনসে কইব কি জানাস যে কনে জানি আগাতে কুগাতে মরছে। বন্ধ কর বন্ধ কর। আরে ভাইয়ের পেঁচাল রাইখা তুমি আহো আমার লগে কিছুক্ষণ বুক ডাউন দাও, তোমার পেটের যে অবস্থা ওইটাও ঠিক হয়ে যাবে। আহো আহো। সারাদিনে কয়বার বুক ডান দেস? ঘুম থেকে উঠে আগে সকালে 81 বার বুক ডান দেই মনে মনে, 2 বার বুক ডান দেই। আহো আহো। ভাই এটা কি ঠিক হইলো ভাই? কোনটা? না ওই যে পেপারে আইছে ভাই, আপনি নাকি কোন মেয়ের সাথে প্রেম করেন। আচ্ছা ভাই একটা কথা কোন তো, সাংবাদিক ভাইগো অগ্রাধিকার আগে না আমার অগ্রাধিকার আগে কোন? 24 ঘন্টার মধ্যে ভাই 24 ঘন্টা আপনার সাথে আমি থাকি, আমি জানলাম না সাংবাদিক ভাইয়েরা যাই না ফেলাইলো ভাই। এই সুচি ভাবিটা কেরা ভাই? দেখবি প্রতিদিন সকালে আমি সব খবরের কাগজ পড়ি, দেখছিস না? হ্যাঁ ভাই। দেখবি এক খবরের কাগজে লেখা থাকে এক লোকের বা পায়ে ব্যথা পাইছে, আর একটা পেপারে দেখবি লেখা আছে যে ডান পায়ে ব্যথা পাইছে, আর একটা পেপারে দেখবি যে লোকটা বাইচাই নেই। তো সব খবর পয়সা একটা সিদ্ধান্তে আসতে হয়। কিন্তু আমার সাথে 24 ঘন্টার বেশিও থাকলে কোনো সূচিভাবে পাবি না, কারণ আমি নিজেই সূচিভাবে চিনি না। আসসালামু আলাইকুম। হানান, আমি তোর সাথে যা করছি বুঝছস এটা ঠিক হয় না, এর জন্য আমি দুঃখিত এবং লজ্জিত। না 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 লজ্জিত না, আমি খুবই দুঃখিত। কোন লজ্জিত আর দুঃখিত বুঝি না, মায়ের বদলে মার। কিসের লজ্জিত কিসের দুঃখিত?
না তুই চেতস কে একটু ঠান্ডা হয়ে কথা কো। ও আমার বুঝি লাগি নাই ঠান্ডা কি আর ঠান্ডা কোনো ঠান্ডা নাই ঠান্ডা হইতে কইতে আছেন হন তোর যেহেনে লাগছে আমি ওহেনে ধরে মাপ চাই বাবা। ও আমার মুখে মনে হয় মাপ চাইবো হ্যাঁ আমার মনে হয় আঘাত লাগি নাই কথা কইলে হইব তাই না না তুই এত উত্তেজিত হইলে কেমন দেবো একটু ঠান্ডা হয় একটু। কোনো উত্তেজিত না মারি বদলে মায়ের নিমো। না না এটা তো হয় না তাই না আমি তো তোর কাছে বললামই যে আমি দুঃখিত। কি আর দুঃখিত কোনো দুঃখিত চলবে না কোনো দুঃখিত চলবে না দুঃখিত মায়ের বদলে মার দিবি হ্যাঁ হ্যাঁ আমি তোর এতক্ষণ বুঝালাম তোর ভালো লাগলো না একবারে। কিরে তোর ব্যাপারে এসব কি দেখি পত্রিকায় দৈনিক জানাজানি পত্রিকায় তোর ব্যাপারে কি দেখলাম সেলিম ভাই নাকি তোর খুব পরিচিত পরিচিতই তো এরকম তো আমারও একজনের সাথে সম্পর্ক আছে এই বুশের নাম শোনস না বুশ আমার খুব ক্লোজ ফ্রেন্ড বুঝছস আমি চিন্তা করতেছি তোর মতো একটা স্টেটমেন্ট দিম পত্রিকায় দৈনিক কিশোরী পত্রিকার সম্পাদকের সাথে আমার খুব ভালো সম্পর্ক দেখি দু একদিনের মধ্যে দেওয়া যায় কিনা আক্তার স্যার এদিকে আসেন এটা নিয়ে যান একে নিয়ে যাবো হ্যাঁ মা গো মা গো মা গো আক্তার স্যার এটা নেন একে নিয়ে যাবো স্যার এদিকে আসো স্যার দেখেন না স্যার স্যার আপনি যা বলবেন আমি তা বলে দেবো স্যার বলবি জি স্যার ঠিক তো জি স্যার এই যা আক্তার স্যার আপনার নিয়ে ওদিকে রাখেন একে নিয়ে যাবো স্যার এই দিকে আসো ক এই যে এখন সুন্দর কথাটি কইলি এগুলো আগে কইতি আমার এই পয়সা খরচটা করা লাগতো না এই চারটা পোলা দেখলি এডি এফডিসি থেকে আনছি আমারে মারি নাই অ্যাক্টিং করছে ওরা সোজাসুজি কয়ে দিতে আমার কষ্ট হইতো না পয়সাও খরচ হইতো না সিনেমাও করাইলি বেড়া আম করে হ্যালো শুভ জন্মদিন মামুন সাহেব ভালো আছেন আমি সেলিম বলছি হ্যাঁ সেলিম সাহেব থ্যাংক ইউ আপনার জন্মদিনের উপর পাইছেন কই না তো কারণ আপনার সামনেই তো দাঁড়ায় আছে ভাই আপনারা কি পেঁচায় মেচায় কথা বলেন সহজ করে বলেন না আরে ভাই আমার ধরার জন্য তো আপনি অনেক ফেউ লাগায় রাখছেন যারে ধরে নিয়ে আসছেন সে তো আসলে আমার লোক না হচ্ছে এফডিসির লোক ও একজন প্রফেশনাল অ্যাক্টর ওরে আমি প্রতি মাসে টাকা দিয়ে পুষি ও দিয়ে ওর সংসার চলে আর ওই আপনার 4-5 জন লোককে নিয়ে একটু আগে মায়ের যে নাটক করলেন না ওগুলো এফডিসির লোক তাও আমি জানি কিন্তু ওগুলো আসলে তেমন ভালো অ্যাক্টর না আপনার সামনে যে দাঁড়িয়ে আছে ওই ওদের মধ্যে সবচেয়ে ভালো এবং আমার খুব পছন্দ তো ভালো দেখেন শুভ জন্মদিন
তো সেলিম ভাইয়ের সাথে আপনার পরিচয়টা কয়দিনের? পরিচয় দেড় আড়াই 2 বছর 2 বছর। সেলিমের সাথে আপনার সম্পর্ক কতদিন? সম্পর্ক কত দূর? এই আসলে ধরেন এইখান থেকে অনেক দূর, অনেক দূর। আচ্ছা সেলিম ভাইয়ের সাথে আপনার পরিচয়টা কিভাবে? এটা তো আসলে অনেক বড় একটা গল্প, তো সেটা না বলি। আপনার সঙ্গে কি সেলিম ভাই দেখা সাক্ষাৎ হয়? হ্যাঁ হয়তো, প্রায় বাইরে খাইতে যাই। কালকে যেরকম গিয়েছি, চাইনিজ খাওয়ার কথা বলেছিল, তো পরে চটপটি, চা, লাচ্ছি এগুলো খেয়ে বাসায় চলে এসেছি। আচ্ছা সেলিম ভাইকে তো পুলিশ খুঁজছে, আপনি পুলিশকে সহায়তা করছেন না কেন? পুলিশ তো আমার কাছ থেকে মানে এখন পর্যন্ত ওরকম সহযোগিতা তো চাই নাই, তো মানে চাইলে দেখা যাবে তখন। মানে সহযোগিতাটা তো মানে চাইতে হবে না কি? সেলিম কই? হ্যাঁ, কথা বলছ না কেন? সেলিম কই? কল সেলিম কই? কথা বলছ না কেন? চিনি না মনে? ওই ওই, তুই না পত্রিকায় কইছস তুই সেলিমের বান্ধবী, ঘুরে বেড়াস, চটপটি খাস, ফুচকা খাস, সিনেমা দেখস, আর এমন করছিস না? পুলিশ সারা দেশ খুঁজে বেড়ায়, পুলিশ পায় না, তুমি ঘুরে বেড়াও না? সেলিম কই? ক হ্যাঁ, ওই ক সেলিম কই? ওই ক সেলিম কই? ক এই ক সেলিম কই? কথা বলছ না কেন? ক না বান্ধব? এই বান্ধ, এই এটা বান্ধ। হ্যাঁ, ক সেলিম কই? তুই যদি না ক সেলিম কই, একটা ভাঙিয়ে চড়ে ভালো হতো। ক ক কাম দেখছো ভাই? আমরা হলে বার লগে হারা দিন থাইকা জেলে যা পারলাম না, সুচি না কুচি, ভাইয়ের নাম বেচা কট, আর বলে ভাইয়ের লগে চটপটিও খাইছে। এই ডাকজুল পিটালে তো পুলিশে কট করবই, আর কট করতে ভালো হয়েছে। ভাইয়ের সাথে একদিন ধরে থাকি ঘুরি, একটা ডাবরির দানা ভাইয়ে মুখে দিল না, আর ভাইয়ে চটপটি খাইছে। হ্যাঁ, এটা লিখছে, ভালো হয়েছে, বুঝছ নাই? সোহান, কোন সমস্যা ভাই? কিছু জামিনের ব্যবস্থা কর। কি
কি বলেন ভাই? এই উকিল, আমি একটা জরুরি কথা কই বেরিয়েছি, বুঝছো? আমি একটু চশমাটা নিয়ে আসি সোহেল ভাই। এই চশমা দিয়ে কি করবা তুমি? হ্যাঁ, তুমি মেয়ে মানুষ দেখবা যে চশমা লাগবো তোমার? কান দিয়ে শুনবা, আমি মুখ দিয়ে কমু? আমি শুনছি ভাই, বলুন। ঘুরে বহ। ঘুরে বসতে হবে না ভাই। আরে ঘুরে বহ, ঘুরে বই বের করছি, ঘুরে বহ। কিলো বহ। কেমন দেখা যাচ্ছে ঘুরে বসবো বলুন আপনি। নাটক ফাটক বাদ দিয়ে ঘুরে বই বের করছি, ঘুরে বহ। আচ্ছা। হিয়াল বালতির মতো বলো না, সোজা, একদম একদম সোজা। উকিল, আমার কথা শোনা যায়? হ্যাঁ শোনা যায়। আচ্ছা শোনো, দাদার খুব কাছের একজন মানুষ, খুব প্রিয় মানুষ, জেলখানায় আছে। তারা 24 ঘন্টার মধ্যে বাইর করতে হইব, ঠিক আছে? এখানে ঝামেলা আছে ভাই। আরে রাখো তোমার ঝামেলা। উকিলেও কি মায়ের পেট জানি কয় যে গুল দিবে না, লম্বা দিবে না, রসুনের মতো বলতে দিবে, এটা তোমার ব্যাপার। তোমারে 24 ঘন্টার থেকে একটা মিনিট সময় বেশি দেওয়া যাবে না। সময় হলো 24 ঘন্টা, এর মধ্যে বাইর করবা, বুঝছো? আচ্ছা দেখ, এখন ঘুরে বহ। আজম ভাই, সেলিম ভাইয়ের একটা লোক আসছিল, সুসি নামে একটা মেয়েকে জামিন করাইতে হবে। ওকে জামিন করাবো কি? করাও। তুমি আমাকে চেনো? তাকাও আমার দিকে, তাকাও। চেনো আমাকে? তুমি আমার সাথে চা খেয়েছো, রেস্টুরেন্টে ঘুরেছো। তোমার সাথে আমার 2 বছরের সম্পর্ক। তাকাও। তুমি বললা পুলিশ সাহায্য চাইলে নাকি তুমি সাহায্য করবা। তুমি জেলে গেলা, সেখানেও তুমি আমার সম্পর্কে কিছু বললা না। বলবো কেমনে? তুমি তো চেনোই না। তুমি কেন পত্রিকায় বলছো তোমার সাথে আমার 2 বছরের সম্পর্ক? আমি সেলিম। আমি নায়িকা হইতে চাইছিলাম, আমি সিনেমার এক্সট্রা। আমার সেদিন বলছে আমাকে এখনকার পাপিয়া ম্যাডাম কোন মাস্টার নাকি ওনারা নায়িকা বানাইছে, নইলে উনি জীবনে নায়িকা হতে পারতো না। আমি ভাবছিলাম আপনার নাম নিয়ে যদি নায়িকা হওয়া যায়। আমি পুলিশের কিছু কই নাই তো, আমি তো চিনি না আপনারে। আমি শুধু নায়িকা হতে চেয়েছিলাম। আমার ওই মেয়েটা কেন কেমন থাক, ওকে একটা ব্যবস্থা করে দিয়ে কোথাও থাকবে, বুঝছো? কেমন হয়েছে তরকারি? তরকারি মজা হয়েছে, তুমি আমার কথা বুঝছো? মেয়েটা যেন ঘর থেকে বের না হয়, এটা দেখো। এটা বেকুব টাইপের মেয়ে, আর মাঝে মাঝে এসে দেখে রাখো। এটা দে, এটা দে। আচ্ছা, আর অবস্থা তুমি? তুই খা তো। আমি তো খাচ্ছি, কথা বুঝতে পারছো তুমি? স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, খা। আর তুমি শোনো, ওকে বেরোতে দিও না কোথাও, কদিন থাক, ঝামেলা চুকে গেলে তখন আমি নিয়ে যাবো ওকে।
সেদিন তোকে জিজ্ঞেস করলাম তোর ফ্রেন্ড কয়টা, তুই বললি একটাও নাই। জিজ্ঞেস করলাম গার্লফ্রেন্ড কয়টা, তুই বললি না। স্ক্রিনে লিখলি দেখলাম বুঝতেছি না। তুই কি ভাবছিস গেলাম দেখি নেই? আমার তো 4টা চোখ। তোমার মতো পোলা পাইন মাথা ছাড়া দিলে খুশকির মতো পড়ে। আর কয়েকটা পকেটে থাকে জানিস, তাও আবার ব্যাক পকেটে। মেয়েটার সম্বন্ধে একটু খোঁজ নেয়। কোনো অসুবিধা ভাই? ব্যাপারটা কদ্দূর সত্য কদ্দূর মিথ্যা একটু খোঁজ নেয়। ঠিক আছে ভাই। যদি দেখিস 100% সত্যি, তাহলে বুঝবি ব্যাপারটা নাটক। যদি দেখিস 50% সত্যি 50% মিথ্যা, তাহলে বুঝবি ঝামেলা আছে। আর যদি দেখিস 80% সত্যি আর 20% মিথ্যা, তাহলে বুঝবি ওই 20% মিথ্যা বলার জন্য ওই 80% সত্যি কথা বলছে। খোঁজ নে, জানা যা। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম। শুভ, কতক্ষণ লাগে তোর খাইতে? ভাত খাও না তুমি গনো? তাতে খা, পড়তে যা। তুমি তরকারি নাও, খাওয়া শুরু করো। তোমার নাম কি? এফডিসিতে নাম দিছে সুসি, আর বাড়ির কয় ফাতিমা। এফডিসিতে কি কাজ করো তুমি? সিনেমা করি। সিনেমা করো? কই, কোনোদিন তো দেখি নাই। কি কি সিনেমা করছো? আমি আসলে নায়িকা না, নায়িকার পিছনে ওইরকম আর কি। তোমার বাড়ি কই? ফরিদপুর। কে কে আছে বাড়িতে? ছোট একটা ভাই আছে, চাচা আছে, চাচি। থাক, কান্দো না, ভাত খাও। এই, তোর এখনো খাওয়া শেষ হলো না? আজব তো। সেলিম বলল তুমি নাকি কি কি বোকামি করছো, ঝামেলা পাকাইছো, থানা পুলিশ কি জানি বললো। কি হয়েছিল তোমার? আচ্ছা থাক থাক, বলতে হবে না, তুমি ভাত খাও। আপনার খাওয়াটা শেষ করেন। বাপ রে বাপ, আজকে সারা রাত পার করে দিবা তুমি না? ভাই, আমি খোঁজ খবর নিয়ে যে খবর পেলাম 77, 79 খাসা ভাই। আমাদের পরিচিত ভাই বেরোদার প্রডিউসার যারা আছে তাদের ফোন দিয়ে একটা মিটিং ফিক্স কর। ঠিক আছে ভাই। দরজাটা কি ভাই লাগাই দিয়ে যাবো? আচ্ছা, এমনি থাকবে। আসসালামু আলাইকুম ভাই। আপনাদের প্রজেক্টের খবর কি? 2টা প্রজেক্ট হাতে আছে, আরেকটা অর্ধেক হয়েছে। আপনার? আমার একটা। ছবির নাম কি? অস্থির ভালোবাসা। কে? অস্থির ভালোবাসা। আরেকটা কাজ ছিল। আপনারটা নাম কি? কাবজাব দুনিয়া। বস, আরেকটা কাজ হাতে ছিল। বুকে বড় জ্বালা, ম্যান ইন ফায়ার। তুই কথা বল। ভাইয়ের তো নামই পছন্দ নেই। তোমাকে ছবির নাম আমি ঠিক করে দেবো। তোমার ছবির নাম হলো দিশাহারা মেয়ের বাপ, আর তোমার ছবির নাম হলো রঙ্গিলা পোলার বাপ, মানে ছেলের বাপ। ঠিক আছে? ঠিক আছে ভাই, যে লাভ টেস্ট দেয় তাই তো বেশি। আমার তো ভিতরে পানি নাই। এখন তো ভাই লোকেরা এগুলি খায়। এখনই খায়? হ্যাঁ,
একটু আগে তো তোমার বাইরে খাইতো নাম তো বাইরে দেখলাম না বাইরের মতো করে নাম কর লাগবো বুঝছো চেষ্টা করুন নাম কইছো কি আমারটা তো কাবজাব দুনিয়া কাবজা হিট ছবি কি এর কাবজাব মাপজাব এই কবজা মাপজা চলবো না বুঝছো কবজা মাপজা বন এই তোকে সিনেমা ডিরেক্টর গো এই কি সামনে দেশে কি করছ নাম নাম এই আরে মোর মনে কি নাম জি ভাই বলেন জি ভাই বলেন তোর এই সিনেমার নায়িকা কার এগুলো সরা পাপিয়া আজকে থেকে পাপিয়া বন আমার নায়িকা নাম হচ্ছে সুচি সুচি আরে কি করে সম্ভব আমি তো পাপিয়ারে নিয়ে অর্ধেক শুটিং করে ফেলাইছি তোর সিনেমা 3 অর্ধেক ফালাই দিবি আর 2 অর্ধেকের নায়িকা হলো সুচি সুচি তো এক্সট্রা কি কইলি কি হয়েছে তুই কেরা আপনি কে তুই কেরা আমি ম্যানেজার হ্যাঁ প্রোডাকশন ম্যানেজার কি এর ম্যানেজার তুই হেট 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 ম্যানেজার চুপ অ্যাকচুয়ালি ভাইয়া হেট আওয়াজ নাই একবারে চুপ নায়িকা কেরা এই নায়িকা কেরা সুচি সুচি নায়িকা কেরা এই কি বলে সে আবার কি কয় একবারে মোবাইল বন্ধ নায়িকা কেরা বন্ধ সব বন্ধ বন্ধ নায়িকা শুটিং শুটিং আর তোর নায়িকা সুচির পিছনে নাচবো ঠিক আছে বন্ধ বন্ধ সব বন্ধ না আমার নায়িকা তো শুরু করবে ঠিক আছে আপনি আসলে বেশি কথা বলেন এটা কি আর যেই থাক আপনার দরকার কেন সব কিরে সেলিম ইদানিংকালে নাকি তুই খুব ব্যস্ত হয়ে গেছস সিনেমা নিয়ে এত ব্যস্ত হইস না আমি যদি জানতাম তুই আমার এত ডরাস তাহলে অনেক আগে এই লাইনে আমি আসতাম ভাই হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম সুলতান আসছিল আমার অফিসে তুমি নাকি তার ব্যবসায় ঢুকে পড়ছো ফিল্ম নিয়ে খুব ব্যস্ত হয়ে গেছো তো সে তোমার সম্বন্ধে আমার কাছে অনেক চিল্লাচিল্লি করলো আমি তাকে যা বলা সব বলে দিছি তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না তুমি তোমার কাজ ঠিক মতো করো আসসালামু আলাইকুম সেলিম যা দেখতে চায় সব কিছু আমি দেখাবো যে পথে চলতে চায় সেই পথেই চলবে বাট পথের শেষে ওকে যা করার তাই আমি করব আমি তো আপনাকে চিনছি পেপারে অনেক কিছুই আপনার ব্যাপারে পড়লাম আপনি ভাইয়ার গার্লফ্রেন্ড ভাইয়ের সাথে ঘোরাফেরা করেছেন খাওয়া দাওয়া করেছেন আম্মা তো পেপার পড়ে না এই জন্য আপনাকে চিনে নাই আচ্ছা আপনাকে নাকি পুলিশও ধরে নিয়ে গিয়েছিল ভাইয়ার ব্যাপারে খোঁজ খবর নিয়েছে কোথায় থাকে কি করে সত্যি নাকি আমাকে মামা বলবেন না আমি আপনার মামা না
তাহলে কি ডাকো? ছোট ভাই বলবেন। ছোট ভাই, ওই ঘরে একজন বুড়া মানুষ বসা দেখলাম ওই হুইল চেয়ারে, উনি কি আপনার আব্বা? জি, উনি আমার আব্বা। ভাইয়ার আলতু ফালতু কাজের জন্য 3 বছর আগে স্ট্রোক করে এই অবস্থা। আচ্ছা, আপনি কি সত্যিই ভাইয়ার গার্লফ্রেন্ড? না। তাহলে আপনি মিথ্যা কথা বলেছেন কেন? ছোট ভাই, আমি তো নিচে যাই। আম্মাকে বলে যান। খালাম্মা তো ব্যস্ত। কোথায় যাবেন নিচে? একটা ফোন করে আসি, এখানে যে আইসি বাড়িতে তো কারো জানান হয় নাই। আচ্ছা, যান। ভাই আমার ডাকছেন ভাই? একজন ডিরেক্টরের সাথে একটা মিটিং ফিক্স হয়েছে, সুচিরি নিয়ে যা, কথা বলা যান। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম ভাই। তুই কি করস? কোন আইছস? আমি তো সকালে আইছি, পেপারে দেখলাম কি তোমার কি থানায় নিয়ে গেছে। তো থানায় থেকে কখন আইলা তুমি? আর এফডিসিতে ঢুকলাম, মনে করলাম যে যদি তোমারে পাই। একটু ঝামেলা ছিলাম। কেন, কি হয়েছিল? পর কমনে চল আমার সাথে। কই যাইবো? কই যাবো মানে কি? আমার ভাই আমার লগে যাবো। আমার ভাইরে কি আমি রাস্তা খোলা রাখুম নাকি? বাইরের অনুমতি নাই। তো অনুমতি নাই, অনুমতি নেন। আপনার হলে আমার সারেন, আমি আমার ভাইয়ের লগে যেখানে ইচ্ছা সেখানে জায়গা। দেখতেছি। খাইছস? না, এখনো ভাত খাইনি সকালে। হ্যাঁ বল। আসসালামু আলাইকুম ভাই। সুচির ভাইয়ের সাথে তো সুচির দেখা হয়ে গেছে, সুচি তো নিয়ে আইতেছে। নিয়ে আয়, অসুবিধা নেই। জি 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 ভাই। আসসালামু আলাইকুম। খালাম্মু আমার ছোট ভাই রতন। ওয়ালাইকুম আসসালাম, বসো। ও আজকেই ফরিদপুর থেকে এসে আমারে খুঁজতে খুঁজতে এফডিসি গেছে। তো আগে আমি যেখানে থাকতাম ওখানে গেছিল, ওখানে তো আমি এখন থাকি না। ও খালাম্মা হয়েছে কি, ও ঢাকায় আসলে সাধারণত আমার সাথেই থাকতো আর কি। এখন তো আমি যেহেতু আপনাদের এখানে থাকি, যদি আমার সাথে কিছুদিন থাকে, কিছু কিছু মনে করেন না। থাকবে, কোনো সমস্যা নাই, থাকো, কি সমস্যা? ও অনেক বোকা খালাম্মা, ওরে ফরিদপুরে একটা ছোট দোকান করে দিছিলাম, তো ধরা মরা খাইয়া ওখানে এখন টুটো করে ঘুরে বেড়ায়। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, আমি সেলিমরে বইলে দেখি কোনো একটা কাজ টাজ দিতে পারে কিনা, ঠিক আছে? আচ্ছা তুমি ফ্রেশ হও, গোসল করো, তারপর খাবার খাও। হ্যাঁ, মুখটা শুকায় গেছে, আসো, আনালে আমার সাথে আসো, খাবার দিই।
শুভ, এই শুভ, 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 আমাকে দাও। এটা নাও, এটা দিয়ে দাও। শুভ কই? ঘুমাইতেছে। আব্বা খেয়েছে ভাত? জি। মা? শুভটা? ও খাইছে। তোর একটা ভাই আসছে না? জি। ও খেয়েছে? জি খাইছে। তুমি? আমিও খাইছি। এত রাত জেগে আছো কেন? আমি তো ঘুমাইছিলাম, আপনি ওই শুভ শুভ করে রাখতেছিলেন, তখন ওইটা শুনে উঠে গেছি। তুমি উঠে গেলে আর গাধাটা উঠলো না, দ্বারা কিচ্ছু হবে না। তুমি তো একটাতে সাইন করছিলে না সিনেমা? এটা করো। আমার দুটো প্রডিউসারের সাথে কথা হলো, আমার ওগুলো আস্তে আস্তে ফিক্স হয়ে যাবে। থাকতে তো কোনো সমস্যা হচ্ছে না? না না, আমি তো ভালোই আছি। আম্মাকে না বলে বেরোবো না। বাইরে না তো। বাবা কখন আসছিস? কই আমি তো দেখলাম না, আমার ডাক দিলি না কেন? রাত্রে তো কিছু খাস নাই মনে হয়। হ্যাঁ, ঘুমাবি আরো? খিদা লাগে নাই? আচ্ছা ঘুমা। বুঝছো মা, অনেক দিন পরে ঘুম থেকে ওঠার পর আমার ছেলের মুখটা দেখলাম। মায়ের মন তো মা, আমার ছেলের মুখটা দেখার পরে আমার কেমন জানি লাগলো। এই ছেলেটা না আমাদের খাওয়ারে ছাড়া একবেলাও ভাত খাইতে পারতো না, বুঝছো? আমি যেখানেই থাকতাম বলতো, আম্মা গোসল পরে করো তো, আগে আসো খাইতে আসো, আব্বা আসো। আর এখন রাস্তাঘাটে কই খায় কি না খায়। আমার ছেলেটা না মাছের কাটা বাঁচতে পারতো না, বুঝছো না? বলতো আম্মা মাছের কাটা বাইসে দিয়েছ। আমি মাছের কাটা বাইসে দিতাম, খাইতো। আর এখন আমি আমার ছেলের রেখে রেখে ভাত খাই। আমি এই জায়গায় খাই, আমার ছেলে থাকে রাস্তাঘাটে পড়ে। আর আসলেই বলে জায়গা জায়গা জায়গা।
আজকে ওরে না খাওয়াই আমি ছাড়বো না। খালাম্মা আমি একটু নিচে যাই। নিচে যাবা? কি করতে? বাড়িতে একটা ফোন করুম, অনেকদিন তো যোগাযোগ নাই। তোমার ভাই তো এখানে আছে, তুমি কার খোঁজ খবর করবা? না ভাই তো আছে, কিন্তু এনে চাচা চাচি ছোট ভাই বোনগুলো আছে না, আর ওই চাচারে একটু অসুস্থ দেখে আছি, মনটা খারাপ লাগতেছে। যাও আর আসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও তাড়াতাড়ি চলে এসো, যাও। হ্যালো, কে? আমি সুচি। সুচি, তোমার তো আমার অনেক ঘন ঘন ফোন করার কথা ছিল। তুমি তো ফোন করছো মাত্র 2 দিন, কোনো ইনফরমেশনই আমারে দিলা না। শোনো, কালকে সকাল হইতেছে তোমার লাস্ট টাইম। আমি কালকে ভোরবেলা আইতেছি। গুড। আমার স্বপ্নের হাতে হাত করা, তাই স্বপ্নের হাতে বন্দি। আমার মনের জমিতে জল নেই, তাই তোমার সাথে সন্ধি। আমার স্বপ্নের হাতে হাত করা, তাই স্বপ্নের হাতে বন্দি। আমার মনের জমিতে জল নেই, তাই তোমার সাথে সন্ধি। রাধা গো রাধা, শ্যামপুরে যাই তোমার বিহনে। রাধা গো রাধা, শ্যামপুরে যাই তোমার বিহনে। যমুনার ঘাট একা একা, শ্যামের বাঁশির সুর। মধ্যরাতে ঘুম পালালে রাধা কত দূর। যমুনার ঘাট একা একা, শ্যামের বাঁশির সুর। মধ্যরাতে ঘুম পালালে রাধা কত দূর। রাধা গো রাধা, রাধা গো রাধা। হ্যালো সেলিম সাহেব, শুভ জন্মদিন। মামুন বলছিলাম। আপনি তো দেখি 4 ঘন্টা আগেই জন্মদিন জানিয়ে ফেললেন। এনিওয়ে, আপনি ফার্স্ট। আপনার জন্মদিনের গিফট পাইছেন? এখনো তো এসে পৌঁছায় নেই। কি পাঠালেন? ওয়েট করেন, পাই যাবেন। বাই। স্যার, আমি আর আপনার কাজ করতে পারবো না স্যার। আপনি হয়তো সেলিমের অনেক খারাপ কিছু দেখছেন, আমি তো খারাপ কিছু দেখি নাই স্যার। সে তো আপনাকে মতোই স্যার। আপনার আব্বার জন্য যেরকম মন খারাপ হয়, ওনারও তো এরকম মন খারাপ হয় দেখছি।
আপনি আপনার ভাইয়ের লগে যেরকম দুষ্টামি করেন উনি ওরকম দুষ্টামি করে। আপনার মা যেরকম আপনারে ভাত খাওয়াই দেয় ওনার মা ওনারে ভাত খাওয়াই দেয়। ওনার চোখ দিয়েও পানি চলে আসে স্যার। উনি খারাপ মানুষ কেমনে হয় স্যার? স্যার আমি আমার নিজের স্বার্থের জন্য ওনারা ধরতে পারতাম না স্যার। উনি আসলে অনেক ভালো মানুষ স্যার। আমার স্যার মাফ করে দেন। আমার নায়িকা হওয়ার দরকার নেই, আমার এই জেলে রেখে দেন। তুমি যে আমার কোনো ইনফরমেশন দিবা না এটা আমি জানতাম। তুমি হলে সিনেমা করো, তা আবার এক্সট্রা। তুমি যে আমার কোনো ইনফরমেশন দিবা না এটা আমি শিওর ছিলাম। তুমি সিনেমায় যেরকম এক্সট্রা, আমার এই জায়গাতেও এক্সট্রা এক্সট্রা ইনফর্মার। আমার আসল ইনফর্মারটা সেলিমের কাছে যাতে যাইতে পারে এই জন্য তোমার আমি ব্রিজ হিসাবে ইউজ করছি। আর সেলিম ওরা তো যা চাইছিলাম আজকে সকালে হয়ে গেছে। সেলিম আর নাই। আমার আসল ইনফর্মারটা কে দেখবে না? ওই এদিকে বয়। দেখো তো চিনো কিনা। দেখো না। আরে দেখো দেখো। আজম ভাই কাজ হয়ে গেছে। জি ওকে বাই। Mm-hmm.